নমস্কার সবাইকে, গুলু মম এবং ডটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদেরকে বলেছিলাম যে মামা কিছু শাপলা দিয়েছিল, ওগুলো মা আজকে কেটে বেছে নিয়েছে, বেছে ভালোভাবে ধুয়ে আর একটু কুচি কুচি করে নিয়েছে। এবার আমরা এখানে শাপলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আজকে শাপলাটা রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। এই গুঁড়া চিংড়ি মাছগুলো মা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল। এখানে মা পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন, তেজপাতা, কাঁচামরিচ নিয়ে নিয়েছিল। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে সে শুকনা মরিচ, তেজপাতা এবং রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। রসুনটাকে ভালো মতো ভাজা হয়ে গেলে উপর দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এখন এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এবার আদা রসুনটাকে ভালো মতো ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখানে মা গুঁড়া মশলার মধ্যে দিয়েছিল ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা দিয়ে ভেজে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন সিদ্ধ করে রাখা শাপলাগুলোকে উপর দিয়ে দিয়ে দিব। এবার শাপলার সাথে মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দিব না, শাপলা থেকেই পানি উঠবে। এবার ভালো মতো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমরা উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এবং আমি তো চিংড়ি মাছ খাই না, তাই আমার জন্য মা কিছুটা শাপলা আলাদা করে উঠিয়ে রেখেছিল। এবার চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে তারপরে শাপলার সাথে ভালোভাবে মিশিয়ে দিবে। এই চিংড়ি মাছের মধ্যে সে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভেজেছিল। এই তো আমাদের শাপলা রান্নাটা শেষ। অনেক মজা হয়েছিল খেতে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই সবাইকে।